কাছে দূরে যে যেখানে আছেন বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। আপনারা জানেন যে প্যারিস সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত। সো সেই প্যারিসের মধ্যেই আবার একটা অনেক বিখ্যাত জায়গা আছে, সেটার নাম হচ্ছে লুভর মিউজিয়াম। এই লুভর মিউজিয়ামটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ আসলে মিউজিয়াম বা জাদুঘর। সেখানে প্রচুর মানুষজন আছে। আমি আপনাদেরকে এখন ভিতরে নিয়ে যাব, নিয়ে গিয়ে দেখাবো যে আসলে চিত্রটা কেমন, এবং হচ্ছে এই লুভর মিউজিয়াম সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে দিব। আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গে আছে। সো বন্ধুরা, আমি এই মুহূর্তে একদম গেটের কাছে আছি। আশপাশে হচ্ছে আপনার এদিকে কোথাও হচ্ছে আপনার মেট্রো স্টেশন। আমি সেই স্টেশন থেকে নেমে জাস্ট হচ্ছে এটা গেট আপনারা দেখতে পাচ্ছেন। এই গেট দিয়ে আমি একটু ভিতরে চলে যাব, ভিতরে গিয়ে আমি আপনাদেরকে একটু দেখাবো। তো বন্ধুরা, আমি এখন ভিতরে ঢুকে গেলাম। মিউজিয়ামের যে আশপাশে বড় দালান কোঠাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আসলে মিউজিয়ামের সব বিল্ডিং টিল্ডিং। এদিকে বিশাল বড়, মানে এটা বলা হয় যে এটার ভিতরে যদি আপনি সারাদিনও ঘুরেন একদিন আপনি শেষ করতে পারবেন না, এত কিছু আছে। কারণ এটা যেটা বললাম যে পৃথিবীর সবচেয়ে বড় মিউজিয়াম আসলে, এবং হচ্ছে এটা ন্যাশনাল আর্ট মিউজিয়াম হচ্ছে ফ্রান্সের। সো এটা তো নানান কারণে বিখ্যাত। এখানে সবচেয়ে বিখ্যাত যে জিনিসটা হচ্ছে 3-4টা জিনিস আছে। এর মধ্যে আপনার হচ্ছে মোনালিসা। আপনারা জানেন যে মোনালিসা কত জনপ্রিয় এবং একটা সারা পৃথিবী বিখ্যাত একটা চিত্রকর্ম, ঠিক না? সো এরকম নানান আর্টওয়ার্ক এই লুভর মিউজিয়ামে আছে। সারা পৃথিবী থেকে এখানে প্রচুর আপনার ট্যুরিস্টরা আসে, আপনারা জানেন সেটা। এই ট্যুরিস্টের যদি আমি একটু বর্ণনা আপনাদেরকে দেই, সেটা হচ্ছে 8.9 মিলিয়নের মতো ট্যুরিস্ট আসে সারা পৃথিবী থেকে, ঠিক আছে? তার মানে আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ, মানে বছরে হচ্ছে প্রায় 9 মিলিয়ন, মানে হচ্ছে 90 লাখ। সো 90 লাখ যদি ট্যুরিস্ট এই জায়গাটাতে আসে, আপনারা এখানে যদি একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে সামনের দিকে দেখাই। এই শিল্পকর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা যে পিরামিডের মতো একটা করে রাখছে, এটাও বেশ মানে জনপ্রিয় একটা স্থান। মানুষজন আসলে এখানেই সবাই ছবি টবি তোলে। সো যেটা বলতে নিচ্ছিলাম যে এখানে যদি আপনার মানুষের ভিড় দেখেন, হয়তো ক্যামেরাতে এত বোঝানো যায় না, যেটা হয় আমি সবসময় যেটা বলার চেষ্টা করি। মানে এখানে ঢুকতে গেলে, মিউজিয়ামে ঢুকতে গেলে আপনাকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, এমন একটা অবস্থা, ঠিক আছে? সো 90 লাখ যেখানে ট্যুরিস্ট একটা বছরে এখানে আসে, তার মানে আপনারা বুঝতেই পারছেন কি পরিমাণ ট্যুরিস্ট আছে। প্রতিদিন গড়ে আমি হিসাব করে দেখলাম, প্রতিদিন গড়ে আপনার 25,000-এর মতো মানুষ এখানে আছে। 25,000, ঠিক আছে? সো এটাতে ঢুকতে আপনারা হয়তো অনেক সময় জিজ্ঞেস করবেন যে কী পরিমাণ টাকা পয়সা লাগে এই মিউজিয়ামটাতে ঢুকতে। এই টিকিটগুলো কিন্তু অ্যাডভান্স করে রাখলে ভালো, একটু কমে পাওয়া যায়। নর্মালি আপনার স্টুডেন্টদেরকে ছাড়টার দিলে আপনার 10-15 ইউরোর মতো হয়, কিন্তু নর্মাল দাম হচ্ছে এই টিকিটের 25 ইউরোর মতো আর কি, কম বেশি হতে পারে, নানান অফার টফার থাকে। তো 25 ইউরো যদি হয় গড়ে, যদি আপনি ধরেন 25,000 লোক থেকে তারা কি পরিমাণ ইউরো একদিনে ইনকাম করছে, 25 × 25 কত হয় চিন্তা করেন। 25,000 × 25 ইউরো, তার মানে কত লাখ কোটি টাকা আপনার ডেইলি ইনকাম হচ্ছে, এবং মাসে কত, বছরে কত, আপনারা চিন্তা করে দেখেন। আর যেটা বললাম যে এটা খুবই একটা স্পেস, এখানেও কিছু আছে। সো আমি আপনাদেরকে পুরো প্লেসটা একটু হালকা ঘুরিয়ে দেখাবো, আশপাশের ভিতরে আমি ঢুকবো না, কারণ ভিতরে ঢুকতে গেলে লম্বা একটা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। আমি যেহেতু ছোট বাচ্চা নিয়ে এসেছি, বিশেষ করে সম্প্রীতিকে আসলে মানে পুরোটা ঘুরিয়ে দেখানো তো অনেক কঠিন, এটা হাঁটাও কঠিন, ঘোরানোও কঠিন, বিশাল ব্যাপার স্যাপার। কিন্তু আপনাদেরকে আমি একটু হালকা দেখায় রাখি আর কি জায়গাটা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ভিডিওতে হয়তো এত সুন্দর করে বোঝানোর ব্যাপার থাকে না, দেখানোর সুযোগ থাকে না, কারণ এই চিত্রকর্মগুলা, এই শিল্পকর্মগুলা আপনারা যদি খেয়াল করেন দেখেন। এবং এই জাদুঘরটার প্রতিষ্ঠাকাল হচ্ছে আজ থেকে প্রায় 231 বছর আগে। তার মানে হচ্ছে, যেটা আমি হিসেব করে দেখলাম যে 1790 বা এরকম কিছু, 1787 বা 88 এরকম কোনো একটা সালে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা চিন্তা করে দেখেন কত পুরনো স্থাপনা, ঠিক আছে? প্রায় মানে আপনার 200 বছরেরও বেশি পুরনো আর কি, হ্যাঁ, 230-31 বছরের পুরনো। তো আপনারা বুঝতে পারছেন যে কী পরিমাণ প্রসিদ্ধ একটা স্থাপনা, সারা পৃথিবী থেকে এত লোকজন আসে। আমি এক্স্যাক্ট ডেটটা মনে করতে পারছি না, যেটা বললাম যে ব্লগিং করতে গেলে যেটা হয়, আপনার তথ্যগুলো তো কোথাও লিখে রাখার থাকে না, সুযোগ থাকে না, আর হেঁটে হেঁটে ভিডিও করা অনেক কঠিন কাজ। যারা পারে তারা তো ভালো, যেহেতু তথ্য আসলে
একুরেট না হলে এটা না দেওয়াই ভালো, অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। সো আমি এদিক দেখেন এই যে এখানে মানুষ ছবি টবি তুলছে, হ্যাঁ দেখেন। সো এরকম প্রচুর পোস্ট মানুষ দেয় এখানে, আমার কাছে একটু হাসি লাগে, বাট হোয়াট এভার, হাসি লাগলেও তো মানুষের তো মানে তোলার আগ্রহ থাকে, শখ থাকে। এখানে যে এরাও তুলতেছে দেখেন, একজন নারী, তার একটা আমি আপনাদেরকে দেখিয়ে রাখলাম। সো এরকম প্রচুর ইম্পর্ট্যান্ট বিষয়াদি আছে যেগুলো বলার মতো, হ্যাঁ আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আর প্লেসটা কিন্তু অনেক বড়, যেহেতু ঘুরে টুরে মানে ভালো লাগার মতো একটা জায়গায় আমি বলবো। আপনাদের যদি কারো সুযোগ থাকে, সময় থাকে আসার, যারা ইউরোপে আছেন তাদের জন্য খুব বেশি কঠিন কাজ না। আর হচ্ছে যারা ইউরোপের বাইরে, তাদের যদি কখনো সুযোগ হয় ডেফিনেটলি আসবেন। এটা দেখার মতোই আসলে একটা জায়গা। আমি এর আগেও এসেছি দুইবার, এইবার তৃতীয়বার হলো আমার। সো মানে এটা আসলেই ভালো একটা আর কি, মানে ঐতিহ্যবাহী একটা জায়গা যেখানে মানুষ মানে আসলে হিস্ট্রিটাকে রিকল করতে পারবে আর কি, ঠিক আছে। সো এই স্থাপনাগুলা নানান ধরনের, মানে নানান কি বলে এটাকে, ধরেন মনীষীদের শিল্পকর্ম এখানে আছে, নানান নামধাম আছে। আমি এই মুহূর্তে নামধাম দেখতে পাচ্ছি না ঠিক মতো দূর থেকে। সো প্রচুর আছে, আর ভিতরে গেলে আসলে সবচেয়ে ভালো হতো, যেটা বললাম ভিতরে গিয়ে দেখাতে পারলে ভালো হতো, কিন্তু সেটা এত সহজ না আসলে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে জাস্ট আশপাশের দৃশ্যপল্লীগুলো একটু দেখাই, কেমন জায়গাটা, কেমন দেখতে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আমি টোটাল একটা রাউন্ড ট্যুরের মতো দিচ্ছি, আমি ইনফরমেশনের দিকে যাচ্ছি না। যেটা বললাম যে ইনফরমেশন দিতে গেলে আপনার প্রচুর মিস ইনফরমেশন হতে পারে, সেই জন্য দিচ্ছি না। কারণ আমি এক্স্যাক্ট ডেটটাই মনে করতে পারছি, যদিও আমি আপনাদের জন্য মুখস্থ করেছিলাম, কিন্তু আমি এতই কাঁচা হিস্ট্রিতে এগুলো মনে থাকে না আসলে। কারণ এই তথ্যগুলো আপনারা গুগলে একটা টিপ দিলেই পেয়ে যাবেন, ঠিক না, যে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা যদি এক্স্যাক্ট জানেন, কষ্ট করে একটু মানে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যারা জানেন আর কি। হ্যাঁ, কারণ এটা যারা বাংলাদেশে আছেন বা ইভেন ইন্টারন্যাশনালিও যদি অনেক সময় হয়, এই ধরনের সাধারণ জ্ঞান ট্যান লাগে। হ্যাঁ, কারণ যেহেতু এটা সারা পৃথিবীর মধ্যে, চিন্তা করে দেখেন, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয়তম মানে জাদুঘর, ঠিক না। সো এটা তো আসলে জানাটাই উচিত কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, বাট 1790 সালের আগে আর কি। এটা আমি এক্স্যাক্ট ভুলে গেছি, 231 বছর আমি হিসাব করে দেখছিলাম এই মুহূর্ত থেকে আর কি। এখানে দেখেন কি পরিমাণ মানুষের ভিড়। ওই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, আমি জানি না ছোটো ছোটো দেখা যাবে কি না। আমরা না ঢোকার কারণ হচ্ছে এটা, এই লাইনটা এখান থেকে শুরু, এয়ারপোর্টের মতো জিগজ্যাগ করে লাইন। এখান থেকে আপনার ঘুরে 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 এই যে এদিক দিয়ে এসে, 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 এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লাইন, বিশাল লাইন। এই যে দেখতেন, এই যে দেখতেন, এই যে ঠিক আছে, এগুলো কিন্তু সব মানুষের লাইন। এরপরে ওই দ্বিতীয় লাইন আবার ওই দিক দিয়ে পিছন থেকে আসতেছে মানুষজন, দেখতে পাচ্ছেন। মানে হচ্ছে ওই কোথায়, আমি জানি না ঠিক এক্স্যাক্ট লাইন শেষ কোথায়। সো এই জায়গা থেকে এত লাইন ধরে এত টাকা খরচ করে, টাকা খরচ ধরেন যে করাই যায়, আমরা যেহেতু অনেক টাকা খরচ করে আসছি, আর 50-100 ইউরো খরচ করা তো এমন ব্যাপার না। কিন্তু ব্যাপার হচ্ছে প্রচণ্ড পরিমাণে মানে আপনাকে সময় ব্যয় করতে হয়, এবং এটার ভিতরে গিয়ে শুধু বের হয়ে যাওয়ার ব্যাপার না। যেহেতু এখানে মোনালিসার চিত্রকর্ম আছে, তারপরে আরও বেশ কিছু জনপ্রিয়তম আপনার আছে আর কি, প্রসিদ্ধ চিত্রকর্ম, শিল্পকর্ম আছে। সো সেইগুলো যদি আমরা দেখতে চাইতাম, আমাকে প্রচুর সময় ব্যয় করতে হতো, যেটা আমাদের পিচ্ছির কারণে এটা বেশ ভালোই কঠিন হয়ে যাচ্ছে আর কি আমাদের। সো আমি আপনাদেরকে জাস্ট হচ্ছে এই প্লেসটা একটু আপনাদেরকে মানে ঘুরিয়ে দেখালাম আর কি কেমন। ওই দিকে দেখেন আপনারা, এগুলো কিন্তু সব জাদুঘরের যেটা বললাম সারা পৃথিবীর মধ্যে যেহেতু সবচেয়ে বড় জাদুঘর এটা। সো মানে এটা নিয়ে বললে, এই জাদুঘর নিয়ে বললে সারাদিন বললেও কথা আসলে শেষ হবে না, কারণ অনেক 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 তথ্য আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে ইন্টারেস্টিং অনেক ফ্যাক্ট আছে এই জাদুঘর সম্পর্কে। মানে মজার আছে, হরিবল কিছু আছে, নানান ধরনের ভয়ঙ্কর আছে, মজার অভিজ্ঞতা আছে, হিস্ট্রি আছে, নানান কিছু আছে না। এখান থেকে মোনালিসার যে এরা জার্মান থেকে আসে, জার্মান কথাবার্তা বলতেছে এই যে নারী পুরুষরা। সো যে কি একটা কথা বলছিলেন যে এখান থেকে মোনালিসার চিত্রকর্ম যে চুরি হয়ে গিয়েছিল, সেরকম কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, নানান মানে খুবই অদ্ভুত মজার ব্যাপার স্যাপার আছে। সো সেগুলো বলে শেষ করা যাবে না। আমি আপনাদেরকে জাস্ট হচ্ছে এই প্লেসটা সম্পর্কে একটা হালকা আইডিয়া দিলাম। এখানে আরও কিছু শিল্পকর্ম আছে,
এখানে মানুষজন সবাই ছবি টবি তুলছে। তো যাই হোক, আপনারা আমার মনে হয় যে এট এ গ্লান্স একটু দেখে নিলেন ইয়েটা, লুভর মিউজিয়ামটা। আমি জানি এই ব্লগগুলো খুবই ফালতু হচ্ছে, যেহেতু আমার তেমন কোনো প্রিপারেশন না, আমি ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছিলাম। আমার বিশ্বাস আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জাস্ট হচ্ছে আপনাদেরকে হালকা একটা মানে ধারণা দেওয়া, বা আমি এই জায়গাটাতে এসেছি হালকা একটু আপনাদেরকে দেখানোর জন্য মূলত এই ভিডিওগুলো একটু করা আর কি। তো আমার দৃঢ় বিশ্বাস আপনাদের একটু হলেও ভালো লেগেছে ভিডিওটা, যেহেতু নিজের চোখে এখন একটু দেখলেন, মানে নিজের চোখে বলতে ভিডিওতে নিজের চোখে দেখলেন। অন্যান্য হয়তো অনেকের ব্লগে আপনারা দেখে থাকতে পারেন, বাট আমার ব্লগে তো নিশ্চয়ই আপনারা আগে দেখেননি, সেই জন্য একটু দেখানো আপনাদেরকে। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন। দেখা হবে তাহলে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।